কত বড় সাহস, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে টাচ করস? তুমি আমার গালে থাপ্পড় মারতে পারলা? আমি তো তোমার স্বামী। একটা বউ কি তার স্বামীর গালে থাপ্পড় মারতে পারে? এই হা করে দাঁড়াছিস কেন? হ্যাঁ, এত কিছুর পরও কি তোর এই বাড়ি থেকে যাওয়ার ইচ্ছা হয় নাই? বের হয় বাড়ি থেকে, বের হ। তোমার বাবার কয় টাকা আছে? হ্যাঁ, কয় টাকা আছে তোমার বাবার? আজকে আমি তোমারে বলি, আমার যে পরিমাণ আমার ব্যাংকে টাকা রাখা গেছে আমার বাবা, এইরকম বাড়ি 10টা কিনতে পারি, 10টা বিক্রি করতে পারি। বাবা, আমাকে কিছু টাকা দাও, আমি শপিং এ যাব। এটা কি দিলা? 2000 টাকা দিছো তুমি আমাকে শপিং এর জন্য? হ্যাঁ, তো যাওয়া আসার ভাড়া দিলাম। ভাড়া দিছো মানে? আমি শপিং এ যাচ্ছি, অন্তত তুমি আমাকে 10,000 টাকা দাও। কি গতকালকে না তোকে 10,000 টাকা দিলাম, সব শেষ করে ফেলেছি? তো কি হয়েছে? গতকালকে 10,000 টাকা দিছো, গতকালকেই খরচ করে ফেলছি। আজকে আবার নতুন করে 10,000 টাকা দিবা। আজকে শপিং এ যাবো, ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরবো, এটাই তো জীবন, তাই না? তুমি আমাকে টাকা দাও, এত কথা কেন বলতেছো? তুই জানিস তোর পিছনে আমার কত খরচ হয়? মাসে লাখ লাখ টাকা। আমাদের কি কম আসছে? তোমার নিজের কি কম টাকা পয়সা আছে? তুমি কোটিপতি, আমার ভাইয়া কোটিপতি, দেশের বাইরে থাকে, ভাইয়া তো বাসে কম টাকা পাঠায় না, তাহলে আমার কেন তো হিসাব করে খরচ করতে হবে? এত কথা না বলে তুমি আমাকে 10,000 টাকা দাও। এই 2,000 টাকা আমার কিছু হবে না, দাও। দেও। আরে ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি, কখন এলে? এই যে এখন আইলাম। আপনাদের জন্য গ্রামের বাদাম, মুড়ি আর যে কাঁঠাল লেগেছি। বৌমা, বৌমা, দেখো জামাই বাবাজি আসছে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আরে রাখো তো ভাবি, কি নাটক শুরু করছো তোমরা? আর এই যে আপনি কেন আসছেন এই বাড়িতে? হ্যাঁ, নাটক করতে আসছেন? বের হন এই বাড়ি থেকে। আরে এটা তো আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে আমি আমো না, কে আইবো? আব্বারে 6 মাস ধরে ফোন দিতেছি তোমারে লইয়া যাওয়ার লইগা। মা অসুস্থ, বুঝো তো, তোমারে দেখতে ইচ্ছা করতেছে মায়ের, এই জন্যই তো। এই দেখো, সকালে গাড়িতে চলে আইছি, বিকালে গাড়িতে তোমারে নিয়ে কিন্তু আবার বাড়ি যাবো। আরে আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ, আপনার মাথার সমস্যা আছে নাকি? কে যাবে আপনার বাড়িতে? আর আপনার মা অসুস্থ, তাতে আমার কি? আপনার মা মরে যাক, আমার কিছু যায় আসে না। আমি কেন আপনার বাড়িতে যাব? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? বাবা, একে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। সুমাইয়া, মানে ও কিন্তু তোর হাজবেন্ড হয়। হাজবেন্ড? কে হাজবেন্ড? এ আমার হাজবেন্ড? একে তো আমি কোনোদিনও হাজবেন্ড বলে মনেই করি নাই। তোমরা জোর করে আমাকে এর সাথে বিয়ে দিয়ে দিছো। এর অবস্থা দেখছো? এ শহরে আসছে, এর অবস্থা দেখো, লুঙ্গি গামছা কি বাজে দেখতে লাগতেছে। সাথে করে কি নিয়ে আসছে? বাদাম আর কাঁঠাল। শ্বশুর বাড়ি থেকে বাদাম কাঁঠাল নিয়ে আসে, আর সেটা তো বাদ দিলাম, আর ওর সাথে আমাকে সংসার করতে বলছো না? ওইটাকে সংসার বলে? ওটাকে জাহান্নাম বলে। ও যেখানে থাকে ওখানে কোনো মানুষ থাকে? ও সারাদিন গরু মোষের সাথে থাকে, ও সারাদিন ওর গায়ে থেকে বাজে স্মেল আসে। ওর সাথে আমি সংসার করতে পারবো না। সুমাইয়া, তুমি এভাবে কেন কথা বলছো? মানুষটা কত দূর থেকে এসেছে, আর তাছাড়া তোমার বয়স কম তো, তাই তুমি এরকম ভাষায় কথা বলতেছো। আচ্ছা, একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমিও তো একটা মেয়ে, অন্য বাড়ি থেকে তোমাদের বাড়িতে এসে তোমার ভাইয়ের সংসার করছি। এখন তুমি ভাইয়ের সাথে চলে যাও, রাগ কমলে দেখবা সব ঠিকঠাক হয়ে যাবে। ও আচ্ছা, এখন আপনি আমাকে বুঝাইতেছেন ভাবি? আপনি কি ভাবছেন আপনার চালাকি আমি বুঝি না? আপনার সংসার আর আমার সংসার কি এক? আপনি আমার ভাইয়াকে বিয়ে করছেন, আমার ভাইয়া কোটিপতি, তার টাকা পয়সার অভাব নাই। আর আপনারা আমাকে জোর করে একটা ফকিন্নি ভিখারির সাথে বিয়ে দিচ্ছেন। ও যেখানে থাকে ওইখানে আমি থাকতে পারবো না। দেখেন, আপনাকে ভালোই ভালো ভদ্রভাবে বলতেছি, আপনি এই বাড়ি থেকে চলে যান, নাহলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো। যাই হোক, তুমি বউ, আমি স্বামী, আমাকে তো বিয়ে হয়ে গেছে গা। তুমি তো আমার এইভাবে অপমান করতে পারো না। আর অপমান করলে সেগুলো কিন্তু তোমার গায়েই লাগে। একটা বউ যদি তার স্বামীর অপমান করে, তার কিন্তু বউয়ের গায়েই লাগে, কথাটা মাথায় রাখতে হইব। আর কইলা না আমি গরিব ছোট লোক, কিন্তু দেখো, আমাগো টাকা পয়সা কিন্তু অভাব নাই, কিন্তু বাড়িঘর করতে পারতাছি না। কেন করতে পারতেছি না? কয়দিন আগে তো বাবা মারা গেল, এখন মা অসুস্থ, এখন কেমনি কি করি কও? একটা সংসার সামলানোর জন্য তো একটা মানুষ দরকার। আর তুমি তো থাকো শহরে, আর সব সময় তুমি শহরে থাকো, আমার কোন সময় ফোনটাও ধরো না। তোমার ফোন দিলে ফোন কাইটা দাও। দেখো, আমি স্বামী হিসাবে তো বউরে ফোন করতেই পারি, কিন্তু কোনো সময়ও তুমি আমার সেই গুরুত্বটা দাও না। আমি বাবারে কই সব সময়, দেখেন আমার একটু সুমাইয়ের সাথে কথা বলতে দেন, কিন্তু বাবাও সবসময় এড়াইয়া চলে। কেন এড়াই চলে আমি জানি না। এই যে ভাবি, আপনারও তো ফোন দিই, আপনারা যখন আমি জিজ্ঞাসা করি যে সুমাইয়া কই, আপনি কি বলেন সুমাইয়া বাহিরে আছে। আর সব সময় তুমি বাইরে থাকো, কেন এত বাহিরে থাকো? শোনো,
এখন থেকে তুমি বাড়িতে থাকবা, আমার মায়ের সাথে থাকবা, আমার মায়ের একটু যত্ন করবা। আমার মাও তোমার খুব পছন্দ করে, আমার মায়েরও খুব তোমার দেখার ইচ্ছা। এই জন্য মায়ের সাথে কয়টা দিন থাকো। আমার মাটা খুব অসুস্থ, খুব দেখতে ইচ্ছা করতেছে মায়ের। এই তোর সমস্যা কি? হ্যাঁ, তোকে ভদ্রভাবে বলছি, তুই বুঝতেছিস না আমার কথা? তোর প্রবলেম আছে মাথায়? মানে সোজা কথা তুই বুঝোস না নাকি? হ্যাঁ দেখো বাবা, অনেক হয়েছে। আমি লাস্ট বারের মতো একটা কথা বলে দিচ্ছি, আমি এখন বাহিরে যাচ্ছি, বাহির থেকে আসার পর যেন আমি ওকে না দেখি। আর এই যে রাখো তোমার 2000 টাকা, আমার লাগবে না, আমি আমার ফ্রেন্ড সার্কেল থেকে নিয়ে নিব। বাবাজি, তুমি বসো বসো। আসলে মেয়েটা একটু রাগী তো, যাই হোক কিছুক্ষণ পরে চলে আসবো, ওকে বুঝে সুঝে তুমি নিয়ে যাবে। বাবা আপনার চা। আমি বাবাজি কোথায়? বাবা চা নাস্তা দিয়েছি, সোফাতেই বসে আছে, কিচ্ছু খাচ্ছে না, মন খারাপ। বাবা আমার না খুব টেনশন হচ্ছে, সুমাইয়া জি রাগ এসে দেখলে না জানি আবার কোন এনজাম বাঁধিয়ে ফেলে। কি করবেন কিছু ভেবেছেন? ব্যাপারটা নিয়ে আমিও খুব টেনশনে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ও ফিরুক আগে, তারপর একটা ব্যবস্থা করা যাবে। ঠিক আছে বাবা, আমি রান্না বান্নাটা শেষ করে দিতে হবে। হ্যাঁ। দেখো 3টার গাড়িটা কিন্তু ফেল করছি, এই যে 6টা আর একটা গাড়ি আছে, এটা কিন্তু ফেল করা যাবে না। তাড়াতাড়ি রেডি হও, এখনই আমরা চলে যাবো। এই আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনাকে আমি বলে গেছি না যে আপনি যেন এই বাড়ি থেকে চলে যান, আমি যেন এই সপ্তাহে না দেখি। আপনার সাথে কে যাবে? 6টার গাড়িতে যাবো মানে? বের হন এই বাড়ি থেকে। আপনি যদি এই বাড়ি থেকে না বের হন, তাহলে আমি দারোয়ান ডেকে তারপর আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবো। আরে দারোয়ান দিয়ে আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করবা কেন? আরে তুমি মনে হয় রাগ করছো, রাগ করার কোনো কারণ নেই। তুমি দেখো আদর যত্নে তুই আমাকে বাড়িতে থাকবা, চলো। এই কত বড় সাহস, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে টাচ করস? তুমি আমার গালে থাপ্পড় মারতে পারলা? আমি তো তোমার স্বামী, একটা বউ কি তার স্বামীর গালে থাপ্পড় মারতে পারে? এই সমাজের মানুষ যদি শোনে যদি তুমি আমার বউ আবার থাপ্পড় মারছো, তাহলে মানুষ কি কইব কত? আর মানুষ কি ভাববো কত? তুমি এটা কেমনে করে পারলা? ওয়েট ওয়েট, স্বামী? স্বামী মানে কি? কি ব্যাপার সুমাইয়া? উনি এসব কি বলছে? মানে তুই বিয়ে করেছিস আর আমি জানি না? আর জানবোই বা কিভাবে? তুই তো কখনো বলসও নাই, কারণ তোর লজ্জা তো মাথা কাটা যাবে। একটা গাইয়া খ্যাত কোথাকার না কোথাকার ছেলেকে তুই বিয়ে করেছিস, দেখে তো মনে হচ্ছে চর থেকে উঠে এসেছে। তোর যে রুচির এত অধপতন হয়েছে সেটা না আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। না মানে দোস্ত, ভুল হচ্ছে। মানে আমি কখনো কাউকে বলি নাই। কেন? ওর অবস্থা দেখতেছিস না তুই? কি একটা অবস্থা, কি বাজে মানে কি পরিবেশে আসছে বল। আমার বাবা না জোর করে আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি ওকে পছন্দ করি না, দেখতেই তো পাইতেছিস। তোর গালও তো একটা চর মারলাম। এই হা করে দাঁড়াচ্ছিস কেন? হ্যাঁ, এত কিছুর পরও কি তোর এই বাড়ি থেকে যাওয়ার ইচ্ছা হয় নাই? বের হয় বাড়ি থেকে, বের হ। আমার মনে হচ্ছে এর থেকে তুই আমাকে বিয়ে করলে অনেক ভালো থাকতে পারতাম, অন্তত ভালো রাখতে পারতাম। এই তোকে বের হতে বলছে না? আর তোর কত বড় সাহস, তুই ওকে নিয়ে যেতে চাচ্ছিস? 6টার গাড়ি কেন, 12টার গাড়ি আসলো না, ও তোর মতো ফকিন্নির সাথে যাবে না। যেখান থেকে বের হ। এই ও কি বলছে শুনতে পাস নাই? বের হ, বের হ, বের হয় বাড়ি থেকে, বের হ, বের হ। যা বের হ বলছি, কথা কানে যায় না? বের হইতেছিস না কেন? বের হ। কত বড় সাহস! আরে ছেলে, তুমি কি আমার জামাই বাবাজিকে বাড়ির থেকে বের করা? সুমাইয়া, তোর এই শৃঙ্খল জীবন থেকে ফিরিয়ে আনার জন্য আমি একটা সৎ যোগ্য ছেলের সাথে তোর বিয়ে দিয়েছিলাম, আর তুই কিনা তাকে বের করে দিচ্ছিস? কি বলো তুমি? সৎ যোগ্য পাত্র? ও আমার যোগ্য? বাবা তোমার কি মাথায় সমস্যা হয়েছে? তুমি আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলতেছো। তুমি আমাকে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিছো, তোমার সমস্যাটা কি? আমি তো এটাই বুঝতে পারতেছি না। আমি কি তোমার কাছে বেশি বোঝা হয়ে গেছিলাম যার কারণে তুমি আমাকে এরকম একটা অপদত্তর হাতে তুলে দিছো? আমি একটা অপদত্ত। আমি গ্রামের মানুষ দেখা আজকে আমার অপমান করতেছো? আরে আমি গ্রামে জন্মগ্রহণ করছি দেখা আজকে আমার গরিব ছোট লোক বিভিন্ন ধরনের কথা কয়ে আমার গালাগালি করতেছো। আসার পর থেকে, যেদিনকে থেকে তোমার সাথে বিয়ে হয়েছে সেদিনকে থেকে আমার সাথে এই ধরনের আচরণ করতেছো। আরে স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি মধুর সম্পর্ক হয়? মধু তো দূরের কথা, সব সময় তোমার কাছে আচরণটা কি পাই জানো? মনে হইতেছে তুমি একটা সাপ, আমি একটা মানুষ। সব সময় ফোঁস করে ওঠো যেন কখন আমার কামড় দিবা। এই সম্পর্ক? হ্যাঁ, আমার গায়ে থেকে গন্ধ হইতে পারে, কারণ গরু মহিষ
ক্ষেত কামারে কাজ করি তো গন্ধ আসতেই পারে। আরে এই গরিব মানুষটা কত কষ্ট করে সেটা তো তুমি দেখতা। হ্যাঁ, এই যে অট্টলিকার ভিতরে মানুষ রয়েছে তো, কোনো কিছু বোঝো না। যারা গরিব মানুষ তারা বোঝে, দিন আইনা দিন খায় তারা বোঝে। আর আমার তো দিন আইনা দিন খাওয়া দূরের কথা, আমি তো আরামাইসে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি। এই তোমার বাবার কয়টা গাছে? হ্যাঁ, কয়টা গাছে তোমার বাবার? আজকে আমি তোমারে বলি, আমার যে পরিমাণ আমার ব্যাংকে টাকা রাখা গেছে আমার বাবা, এইরকম বাড়ি 10টা কিনতে পারি, 10টা বিক্রি করতে পারি। কিন্তু না, আমি সেই টাকা গরম দেখাই না। এই পোশাক আশাক আমি ইচ্ছা করলে আমি বিদেশ থেকে পোশাক এনে পড়তে পারি, আমি সোহাব করি না। হ্যাঁ, মানুষকে আমি এত কিছু দেখাইতে চাই না। আমার পাশের মানুষগুলা কষ্ট করবে আর আমি এভাবে সোহাব করে বেড়াবো? হ্যাঁ, আমি যে কয় টাকা প্রতি মাসে দান করি সেই টাকা তোমাদের সংসারও খরচ হয় না। হ্যাঁ, তোমাদের প্রতি মাসে খরচ হয় না। গরিবরা কষ্ট করে পরিশ্রম করে তারপরে টাকা উপার্জন করে, আর গরিবরা তুমি মানুষ মনে করতেছো না। না, আরে গরিব বললে আমার গালি দিতেছো? আরে আমারে গালি দিতেছ না, সমস্ত গরিব মানুষের গালি দিতেছো তুমি। তুমি কি জানো এই তুমি শিক্ষিত হইছো, আমারে অশিক্ষিত করে গালি দিতেছো? আমিও শিক্ষিত, আমি অশিক্ষিত না। দুইটা ইংলিশ ফুটাই তুমি মানুষের কাছে ভাবতেছো তুমি শিক্ষিত। আরে আমিও শিক্ষিত, কিন্তু আমি মানুষকে বুঝাই না। হ্যাঁ, আরে মানুষকে বুঝাইলে তুমি শিক্ষিত হয়ে যাবে না। একটা কথা বলে রাখি তোমারে, আজকে আমি তোমার স্বামী, আমি যদি এই বাড়ি থেকে চলে যাই, মনে রাখো তোমার কপালে অনেক দুঃখ আছে। যখন এই বাবার বাড়ি থেকে একটা অন্য বাড়িতে তুমি চলে যাবে না, এইরকম অহংকারী ভাবে তুমি চলতে পারবা না। আরে তখন শাশুড়ি জ্বালাবে, ননদ জ্বালাবে, বাড়ির প্রত্যেকটা লোক জ্বালাবে। এই বাড়ি থেকে শিক্ষা নিয়ে যেতে হবে তোমাকে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি কি জিনিস, স্বামী কি জিনিস সেটা তোমাকে বুঝতে হবে। আরে তুমি স্বামী বলতে তুমি কিছু বোঝোই না, তুমি তো সারাক্ষণ বন্ধু বান্ধব নিয়ে আড্ডা এবং মাস্তিতে থাকো। আরে আমি তো তোমার বাবার কথা বিয়ে করেছিলাম তোমাকে, আমার মায়ের কথায় তোমাকে বিয়ে করেছিলাম, আমার বাবার বন্ধুর মেয়ে তুমি, তাই ভেবে বিয়ে করেছিলাম। কিন্তু তুমি যে এত বড় একটা অহংকারী মেয়ে, তুমি যে মানুষকে মানুষ মনে করো না, সেটা যদি কখনো বুঝতে পারতাম আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। শোনো, তুমি আমার গালে একটা চর মেরেছো, আমিও পারতাম তোমার গালে একটা চর মারতে। কেন মারিনি জানো? আরে তুমি আমাকে অসম্মান করতে পারো, আমি তোমাকে বউ হিসাবে সম্মান করি। আর একটা স্বামীর উচিত প্রত্যেকটা বউকে সম্মান করা। আরে শোনো, তুমি অনেক শিক্ষিত, কিন্তু তুমি প্রত্যেকটা কথা বলো এবং কাজ করো সেটা অশিক্ষিতের মতো। তুমি চাচ্ছ না যে আমার সাথে সংসার করতে, আর আমিও চাই না তোমার সাথে জোর করে সংসার করতে। তাই আমি তোমাকে তালাক দিব, আজকে দিনের ভিতরে তালাক দিব। আরে যে বউ নাকি আমার মায়ের সেবা করতে পারবে না, আমার মা তাকে দেখতে পারবে না, আমার মা অসুস্থ, আমার মায়ের সামনে দাঁড়া করতে পারবো না, সেই বউর সাথে আমি সংসার করবো পরে? না, কখনো না। এক্ষুনি যদি আমার বাড়িতে আমার বউ না যায়, আমার মায়ের চোখের সামনে না যায়, সেই বউকে আমি পরে নিয়ে যাব? সেটা কখনোই সম্ভব না। আজকের দিনের ভিতরে তোমাকে আমি তালাক দিব, তারপরে আমি বিয়ে করব, তারপর আমার মায়ের সামনে আমার তার ছেলের বউকে হাজির করব। কথাটা মনে রেখো। বাবাজি, বাবা, আপনি আর কোনো কথা বলবেন না, আমি আর কোনো কথা শুনতে চাই না। আজকে কতটা দিন আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলছি, কিন্তু আপনি কোনো সমাধান দিতে পারছেন না। আমি বুঝতে পারছি কেন সমাধান করতে পারছেন না। আজকে তো দেখলাম, নিজ চোখে দেখলাম আপনার মেয়ের অবস্থা। এরপর আপনার মেয়ের সাথে আর সংসার করতে চাই না, সংসার করতে চাই না। আমি তালাক পাঠিয়ে দেব। এখন বুঝবি কত ধানে কত চাল। তোকে মেয়ে ভাবতে আমার ঘৃণা লাগে। সুমায়া থাক, আমি গেলাম। কাজটা তুমি মোটেও ঠিক করো, এর জন্য তোমাকে পস্তাইতে হবে। দেখ